সুধী পরম পুরুষ শ্রীকৃষ্ণের ভক্তজন, আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতার বঙ্গানুবাদ অধ্যায় 1 সৈন্য দর্শন, অধ্যায় 2 সাংখ্যযোগ, অধ্যায় 3 কর্মযোগ, অধ্যায় 4 জ্ঞানযোগ, অধ্যায় 5 কর্মসন্ন্যাস যোগ, অধ্যায় 6 ধ্যান যোগ, অধ্যায় 7 জ্ঞান বিজ্ঞান যোগ, অধ্যায় 8 তারক ব্রহ্ম যোগ, অধ্যায় 9 রাজগুহ্য যোগ, অধ্যায় 10 বিভূতি যোগ, অধ্যায় 11 বিশ্বরূপ দর্শন যোগ শ্রবণ করিয়াছে। এখন অধ্যায় 12 ভক্তি যোগ শ্রবণ করুন। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযুক্ত হইয়া গীতা পাঠ শ্রবণের পুণ্যফল আপনাদের উপর বর্ষিত হইউক। শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শ্লোক 1। অর্জুন বলিলেন, হে মধুসূদন, যে ভক্তগণ সর্বদা ভক্তিযুক্ত হইয়া আপনার উপাসনা করেন এবং যে সকল ভক্ত নির্বিশেষ ব্রহ্মকে বা অব্যক্ত অক্ষরের ব্রহ্মকে উপাসনা করেন, এই দুই প্রকার যোগীর মধ্যে কাহারা শ্রেষ্ঠ? শ্লোক 2। শ্রী ভগবান বলিলেন, যাহারা নির্গুণ শ্রদ্ধা সহকারে আমার প্রতি মনোনিবিষ্ট করিয়া নিত্য অনন্য ভক্তিযুক্ত হইয়া আমার উপাসনা করেন, তাহারা সর্বশ্রেষ্ঠ যোগী, এই আমার মতামত। শ্লোক 3 ও 4। কিন্তু যাহারা ইন্দ্রিয় সকলকে সম্যকভাবে নিরোধ করিয়া সকলের প্রতি সমদৃষ্টি অবলম্বন পূর্বক সমস্ত প্রাণীর হিতকার্য সাধনে চেষ্টাশীল হইয়া আমার অস্পষ্ট প্রকৃত রূপদিরহিত সর্বব্যাপী হ্রাস বৃদ্ধি শূন্য নিত্য ও নির্বিশেষ স্বরূপ ব্রহ্মকে উপাসনা করেন, তাহারাও আমাকেই অর্থাৎ আমার তেজস্বরূপ ব্রহ্মকে লাভ করেন। শ্লোক 5। নির্বিশেষ ব্রহ্ম স্বরূপে আকৃষ্ট চিত্ত ব্যক্তির ব্রহ্মপ্রাপ্তি অত্যন্ত অধিক কষ্টসাধ্য হয়, যেহেতু দেহবান জীব কর্তৃক অব্যক্ত নির্বিশেষ ব্রহ্ম অনেক কষ্টে লব্ধ হয়। শ্লোক 6 ও 7। কিন্তু যাহারা সকল কর্ম আমাতে সমর্পণ পূর্বক একমাত্র আমাকে আশ্রয় করিয়া জ্ঞান কর্মাদির সম্বন্ধ শূন্য শুদ্ধ ভক্তিযোগ দ্বারায় আমাতে আবিষ্ট চিত্ত হইয়া আমাকে ধ্যানপূর্বক উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত তাহাদিগকে আমি অচিরাৎ মৃত্যুময় সংসার সমুদ্র হইতে উদ্ধার করি। শ্লোক 8। হে পার্থ, আমাতেই আমার মনকে স্থির করিয়া নিত্য আমার স্মরণ করো এবং আমার বিচার বুদ্ধিকেও আমাতেই নিবিষ্ট করো। এরূপ করার ফলে দেহান্তের পরই আমার নিকটে বাস করিবে। শ্লোক 9। হে অর্জুন, তবে যদি আমাতে চিত্ত দৃঢ়ভাবে সম্যক স্থাপন করিতে না পারো, তাহা হইলে অভ্যাস যোগের দ্বারায় আমাকে প্রাপ্ত হতে চেষ্টা করো। শ্লোক 10। অভ্যাস যোগেও অক্ষম হইলে আমার কর্মপরায়ণ হও, আমার পিতার্থে কর্মসমূহ করিয়াও সিদ্ধি লাভ করিবে। শ্লোক 11। আর যদি এরূপেও কর্ম করিতে না পারো, তাহা হইলে তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ স্বরূপ যোগের আশ্রয়পূর্বক সংযত চিত্ত হইয়া সকল কর্মফলের চিন্তা পরিত্যাগ করো। শ্লোক 12। আত্মনিয়োগ চেষ্টা অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কর্মফল ত্যাগের পরেই শান্তি হইয়া থাকে। শ্লোক 13 ও 14।
আমার যে ভক্ত সকল প্রাণীর প্রতি বিদ্বেষ শূন্য ও মিথ্যভাবাপন্ন, দিনের প্রতি কৃপালু, নির্মম নিরহংকার, সুখ ও দুঃখে সমদর্শী, ক্ষমী, সর্বদা সন্তুষ্ট, যোগী, সংযত চিত্ত, স্থির সংকল্প, আমাতে মন ও বুদ্ধি সমর্পণকারী, তিনি আমার প্রিয়। শ্লোক 15। যার নিকট হইতে কোনো লোক উদ্বেগপ্রাপ্ত হন না ও যিনি কোনো লোক হইতে উদ্বেগপ্রাপ্ত হন না ও যিনি প্রকৃতপক্ষে হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার প্রিয়। শ্লোক 16। যে আমার ভক্ত ব্যবহারিক কার্যে অন্যের উপর নির্ভরশীল নহে, তিনি সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগশূন্য এবং সর্বপ্রকার সকাম উদ্যম রহিত, তিনি আমার প্রিয়। শ্লোক 17। যিনি আনন্দিত হন না, হিংসা করেন না, শোক করেন না, আকাঙ্ক্ষিত নন, শুভ ও অশুভ পরিত্যাগ করেন এবং যিনি ভক্তিমান, তিনি আমার প্রিয়। শ্লোক 18 থেকে 19। যে ব্যক্তি শত্রুতে ও মিত্রতে, মানে ও অপমানে, শীতে ও গ্রীষ্মে, সুখে ও দুঃখে সমভাবাপন্ন এবং সর্বত্র অনাসক্ত, নিন্দা ও স্তুতিতে সমদর্শী, সংযত বাক, যদিচ্ছা লাভে সন্তুষ্ট, গৃহাসক্তিরহিত, পরমার্থ বিষয়ে স্থির বুদ্ধি ও ভক্তিমান, তিনি আমার প্রিয়। শ্লোক 20। হে অর্জুন, আর যারা শ্রদ্ধা সহকারে আমার সম্যক আশ্রিত হইয়া উক্ত প্রকার অমৃতময় ধর্মের উপাসনা করেন, সেই ভক্তগণ আমার অতীব প্রিয় জানিবে। ইতি দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।